বুখারী শরীফ। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুফি রহমতুল্লাহ আলাইহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাদিস গ্রন্থসমূহের প্রণয়ন পদ্ধতি। হাদিস গ্রন্থ প্রণয়নের বিভিন্ন ধরন ও পদ্ধতি রয়েছে। এসব গ্রন্থের নামও বিভিন্ন ধরনের। এখানে কতিপয় প্রসিদ্ধ পদ্ধতির বিবরণ দেওয়া হল। ১. আল জামি'। যেসব হাদিস গ্রন্থে আকীদা বিশ্বাস, আহকাম অর্থাৎ শরীয়তের আদেশ নিষেধ, আখলাক ও আদাব, কোরআনের তাফসীর, সিরাত ও ইতিহাস, ফিতান ও আশরাত অর্থাৎ বিশৃঙ্খলা ও আলামতে কিয়ামত, মানাকিব অর্থাৎ ফজিলত ইত্যাদি সকল প্রকারের হাদিস বিভিন্ন অধ্যায়ে সন্নিবেশিত হয়, তাকে আল জামি' বলা হয়। সহিহ বুখারী ও জামি' তিরমিজি এর অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমে যেহেতু তাফসীর ও কিরাত সংক্রান্ত হাদিস খুবই কম, তাই কোনো কোনো হাদিস বিশারদের মতে তা জামি' শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ২. আস-সুনান। যেসব হাদিস গ্রন্থে কেবলমাত্র শরীয়তের হুকুম আহকাম ও ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় নিয়ম নীতি ও আদেশ নিষেধমূলক হাদিস একত্রিত করা হয় এবং ফিকাহ গ্রন্থের ন্যায় বিভিন্ন অধ্যায় ও অনুচ্ছেদে সজ্জিত হয়, তাকে সুনান বলে। যেমন সুনান আবু দাউদ, সুনান নাসাঈ, সুনান ইবনে মাজাহ ইত্যাদি। তিরমিজি শরীফও এই হিসাবে সুনান গ্রন্থের অন্তর্ভুক্ত। ৩. আল মুসনাদ। যেসব হাদিস গ্রন্থে সাহাবিগণের বর্ণিত হাদিসসমূহ তাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী অথবা তাদের মর্যাদা অনুযায়ী পরপর সংকলিত হয়, ফিকহের পদ্ধতিতে সংকলিত হয় না, তাকে আল মুসনাদ বা আল মাসানিদ বলা হয়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত সমস্ত হাদিস তার নামের শিরোনামের অধীনে একত্রিত করা হলে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির আল মুসনাদ গ্রন্থ এবং মুসনাদ আবু দাউদ তায়ালিসি রহমতুল্লাহ আলাইহ ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ৪. আল মু'জাম। যে হাদিস গ্রন্থে মুসনাদ গ্রন্থের পদ্ধতিতে এক একজন উস্তাদের নিকট থেকে প্রাপ্ত হাদিসসমূহ পর্যায়ক্রমে একত্রে সন্নিবেশ করা হয়, তাকে আল মু'জাম বলে। যেমন ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সংকলিত আল মু'জামুল কবীর। ৫. আল মুস্তাদরাক। যেসব হাদিস বিশেষ কোনো হাদিস গ্রন্থে শামিল করা হয়নি অথচ তা সংশ্লিষ্ট গ্রন্থকারের অনুসৃত শর্তে পূর্ণমাত্রায় উত্তীর্ণ হয়, সেসব হাদিস যে গ্রন্থে সন্নিবেশ করা হয় তাকে আল মুস্তাদরাক বলা হয়। যেমন ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহির আল মুস্তাদরাক গ্রন্থ। ৬. রিসালাহ। যে ক্ষুদ্র কিতাবে মাত্র এক বিষয়ের অথবা এক রাবির হাদিসসমূহ একত্র করা হয়েছে, তাকে রিসালা বা জুজ বলা হয়। ৭. সিহা সিত্তাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহ এই ৬টি গ্রন্থকে একত্রে সিহা সিত্তা বলা হয়। কিন্তু কতিপয় বিশিষ্ট আলেম ইবনে মাজার পরিবর্তে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রণীত মুয়াত্তাকে, আবার কিছু সংখ্যক আলেম সুনানুদ্দারিমিকে সিহা সিত্তার অন্তর্ভুক্ত করেছেন। শেখ আবুল হাসান সিন্দি রহমতুল্লাহ আলাইহি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সংকলিত মাআনিল আসার অর্থাৎ তাহাবি শরীফ গ্রন্থকে সিহা সিত্তার অন্তর্ভুক্ত করেছেন। এমনকি শেখ ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাহাবি শরীফকে নাসাঈ ও আবু দাউদ শরীফের স্তরে গণ্য করেছেন। ৮. সহিহাইন। সহিহ বুখারী শরীফ ও সহিহ মুসলিম শরীফকে একত্রে সহিহাইন বলা হয়। ৯. সুনানে আরবাআহ। সিহা সিত্তার অপর ৪টি গ্রন্থ আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এবং ইবনে মাজাহকে একত্রে সুনানে আরবাআহ বলা হয়।